আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আগামীকাল নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ে ষান্মাসিক মূল্যায়নে 2024 সালের তোমাদের 100% উত্তরপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমাদের কাজ হচ্ছে উদ্ভাবনীয়মূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন, প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। এর ধারাবাহিকতায় আমরা তোমাদের উত্তরপত্রটি সাজিয়েছি। তো এখানে বিভিন্ন ধাপে উত্তরপত্রটি বিশ্লেষণ করা হয়েছে। তার মধ্যে আমরা ধাপ 1 হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এটা উত্তরে আমরা যেটা করব, এখানে আমরা একটা ছক করব পারিবারিক বাজেট তৈরি। তার জন্য আমরা ক্রমিক নাম্বার দিলাম, সিরিয়াল ভিত্তিক, মূল কাজ। এরপরে হচ্ছে এই যে আমরা এভাবে তোমাদের সঙ্গে উপস্থাপন করছি উপখাতগুলো, বাজেট এবং মূল খাত হচ্ছে খাদ্য। খাদ্যের মধ্যে কী কী থাকতে পারে? আটা, চাল, তেল, শাকসবজি ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তো তোমরা চাইলে আরও ইত্যাদি ইত্যাদি আরও লিখতে পারো এখানে। তারপরে হচ্ছে ফলমূল, ফল, তারপরে মিষ্টি। তোমরা দৈনন্দিন জীবনে তোমাদের পারিবারিকভাবে যে তোমাদের খাদ্য তালিকা রয়েছে, তোমরা চাইলে এখানে উপস্থাপন করতে পারবে, এগুলো লিখতে পারবা। এবং টাকা হচ্ছে এখানে 7,000 টাকা বাজেট করলাম, এখানে 1,000 টাকা, এখানে 500 টাকা, তোমরা তোমাদের মতো করে দিতে পারবা। তারপর 2 নম্বর হচ্ছে বস্ত্রের মধ্যে আমরা নতুন কাপড় সেলাই, কাপড় ধোয়া, এগুলোর মধ্যে 2,000 টাকা, 500 টাকা, 500 টাকা, এগুলো তোমরা টাকাটা তোমরা সিরিয়ালাইজ দিবা। নতুন কাপড় 2,000 টাকা, তারপরে কাপড় সেলাই 500 টাকা, কাপড় ধোয়া 500 টাকা, এভাবে তোমরা তোমাদের মতো করে দিবা। তারপর 3 নম্বর হচ্ছে বাসস্থানের মধ্যে যেটা আছে বাসা ভাড়া, আমি 0 দিলাম। তোমরা যদি কেউ বাসা ভাড়া চালিয়ে লিখতে পারবা, 2,000, 4,000, 5,000, যার যার মতো করে সে বাসা ভাড়াটা টাকাটা লিখলো। নতুন ঘরের খরচ আমি লিখলাম এখানে 1,500 টাকা। তারপরে শিক্ষাখাতে আমাদের বের হয় শিক্ষা প্রতিষ্ঠানের বেতন 700 টাকা, এরপরে শিক্ষা সামগ্রী 300 টাকা। 5 নম্বর আমাদের যোগাযোগ ও যাতায়াত। তো যাতায়াত ভাড়া আমরা ধরলাম 1,000 টাকা। তো মোট খরচ 500 টাকা। এই তালিকায় তোমরা তোমাদের আরও চাইলে আরও বাড়াইতে পারো। আচ্ছা, এরপরে তোমরা এরপর লিখবা পারিবারিক আর্থিক অপচয় রোধ। কীভাবে আমরা পারিবারিক আর্থিক অপচয় রোধ করতে পারবো, অর্থাৎ আমাদের বাজেট কীভাবে আরও কমাতে পারবো। পরিবারের আর্থিক অপচয় রোধ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায়, যেমন 1 খাদ্য অপচয় না করে, 2 কাপড় থাকতেও নতুন কাপড় না কেনা, অযথা খরচ না করা, 4 নম্বর বিদ্যুৎ অপচয় না করা, 5 নম্বর পানি অপচয় না করা। এগুলোর সাহায্যে আমরা চাইলে পরিবারে আর্থিক অপচয় রোধ করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আর্থিক সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা। এর মধ্যে আমরা 1 নম্বর লিখলাম পরিবারের বর্তমান আর্থিক অবস্থার বিশ্লেষণ, 2 নম্বর হচ্ছে বিনিয়োগের খাত নির্বাচন, 3 নম্বর হচ্ছে বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ, 4 নম্বর হচ্ছে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন। এইভাবে আমরা 4টি লিখলাম। তোমরা চাইলে এখানে আরও বাড়াইতে পারো, সমস্যা হবে না। এরপরে ধাপ খ বা 2 নম্বর ধাপ ব্যবসায়িক ধরন নির্বাচন। আমরা কীভাবে ব্যবসায়িক ধরন নির্বাচন করতে পারি তার ধারাবাহিকতায় আমরা এখানে লিখলাম উদ্ভাবনীমূলক ব্যবসার নাম হলো কাপড় ব্যবসা। আমরা একটা কাপড় ব্যবসায়ের জন্য একটা লিখলাম। তোমরা তোমাদের যে কোনো একটা ব্যবসা চালিয়ে লিখতে পারো। আচ্ছা, এই ব্যবসাটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা হবে। এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো কাপড়ের ব্যবসাটি স্বল্প পুঁজিতে করা যায়, তাছাড়া পারিবারিক চাহিদা পূরণ করবে কাপড়ের ব্যবসার মাধ্যমে। তাই আমি উদ্ভাবনমূলক ব্যবসা হিসেবে বেছে নিয়েছি কাপড়ের ব্যবসা। এর পরবর্তীতে আমাদের পার্ট 2টা আসবে, তোমরা এটার জন্য অপেক্ষা করো। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পার্ট 2টা তোমাদের জন্য উত্তরপত্র রেডি করে রাখবো। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।